তো এবার আমরা ঠিক এসএসসির পর সাউথ নিয়ে আলোচনা করব। এই যে সাউথ অর্থাৎ দক্ষিণ দিক, ঠিক একদম নর্থের অপোজিটে থাকে সাউথ। এই যে সাউথ জায়গাটা, এটা আমরা যেহেতু প্রত্যেকটা ডিগ্রি মেজারমেন্ট করে করছি, ডিগ্রিটা আমরা মাপবো কিভাবে? না, ব্রহ্মস্থান থেকে। ব্রহ্মস্থান মানে আমরা আগে আলোচনা করেছি, ঠিক যে বাড়ির মিডিল পোর্শনটা হয় এই জায়গাটাকে ব্রহ্মস্থান বলে। এই জায়গায় যদি আমরা কম্পাস রাখি, সেখানে দেখতে পাবো যে এইখানে নর্থ 0 ডিগ্রি এই জায়গায় আসবে, ঠিক অপোজিটেই সাউথ 180 ডিগ্রিতে আসবে, 180 ডিগ্রি। যখন এই 180 ডিগ্রিতে সাউথ চলে আসলো এই জায়গাতে, তো এই জায়গা আমরা সাউথকে পেলাম। কেমন? তো এইবার কথা হচ্ছে যে এই জায়গাটা, আমি কি বলেছিলাম যে অগ্নিকোণ থেকে আগুন স্টার্ট হলো, অর্থাৎ আগুনের যে প্রবাহ, সেই প্রবাহটা স্টার্ট হলো এবং দক্ষিণ দিকে এসে শেষ। অর্থাৎ দক্ষিণ দিকের পর থেকেই এই জায়গা থেকে আবার পৃথিবী তত্ত্ব শুরু হয়ে যাচ্ছে। তো দক্ষিণ দিকে এসে যখন আগুনটা শেষ হলো, মানে এটাকে বলা হয় সেই ছাই চাপা আগুন, যেখানে আগুন তো দেখা যায় না কিন্তু আগুনের ভাবটা থাকে, তবে অনেকটা অংশে কম। এই কারণে এই জায়গাটা হচ্ছে তুলনা করা হয় আমাদের এই বসন্তকাল যখন চলে না, ফাল্গুন চৈত্র মাস যে বসন্তকালটা চলে, এই বসন্তকালের সঙ্গে এই সাউথকে তুলনা করা হয়। কেন? না, এখানে না তো প্রচন্ড গরম আর না তো প্রচন্ড ঠান্ডা। উত্তর দিক যেরকম ঠান্ডার দিক একটা, পূর্ব দিকটা যেরকম সবসময়ই একটা বায়ু চলাচলের একটা ভাব থাকে এখানে। কিন্তু এই জায়গাটা না তো গরম না তো ঠান্ডা, একটা আরামদায়ক জায়গা। অর্থাৎ যদি এই জায়গাতে কিচেন তো করতেই পারি, কোনো সমস্যা নেই, কারণ অগ্নি তত্ত্বের মধ্যেই এটা পড়ছে। কিচেন ইজি করা যায়। আর কি, না টয়লেটটা না করাই ভালো, কারণ অগ্নিতত্ত্ব যেহেতু টাচ করছে, না করাই ভালো। কিন্তু যদি অন্যত্র অপশন না থাকে, সেক্ষেত্রে আমরা আহ আসতে পারি, তবে সেটা পরের আলোচ্য বিষয়। কেন আসবো বা কি জন্য কিভাবেই বা আসবো, সেটা অন্য বিষয়। শুধুমাত্র সাউথকে যদি জানতে চাই এখন, তো সাউথকে জানতে গেলে আমরা বুঝবো যে এটা অগ্নিতত্ত্বেরই একটা দিক। খুব অল্প পরিমাণ অগ্নি এখানে আছে এবং সেই অগ্নিতত্ত্ব থাকার দরুন আমরা এখানে কিচেন করতে পারি। কিন্তু কিচেনের থেকেও যদি এখানে বেডরুম বানানো যায়, সাউথের বেডরুমকে মাস্টার বেডরুম বলা হয়। অর্থাৎ শান্তি কোথা থেকে আসে? সেই যে একটা, ধরুন প্রচন্ড টায়ার্ড, অফিস থেকে এসেছি বা কোনো কাজ করে এসেছি, প্রচন্ড পরিমাণে টায়ার্ড হয়ে আছি, এখন মনে হয় যেন শুলে 8-10 ঘন্টা ঘুম দেবো। সাউথে যদি তার রুম হয়, সাউথে যদি বেডরুম হয়, 5 ঘন্টা 6 ঘন্টা ম্যাক্সিমাম, যখন সে ঘুম থেকে উঠবে মনে হবে যেন কতক্ষণ ঘুমিয়ে নিয়েছি, একদম পুরো ফ্রেশ, কোনো ক্লান্তি নেই বডিতে। এই গুণটা কিন্তু সাউথের মধ্যে আছে। একদম আরামদায়ক, রিল্যাক্স করে দেয় বডিকে, পুরো ফুল বডিকে রেস্ট দিয়ে দেয়। সমস্ত নার্ভাস সিস্টেম থেকে শুরু করে ফুল বডি পুরো রেস্ট পেয়ে যায়। আর ঠিক যখন আমি উঠলাম ঘুম থেকে, তখন আবার নতুন করে এনার্জি ফিরে এসছে আমার মধ্যে, আমি আবার রেডি কাজ করার জন্য, যুদ্ধ করার জন্য। তো এই জিনিসটা অর্থাৎ বডিকে একদম রিফ্লেক্স করে দেয় যাকে বলে, এই হচ্ছে সাউথের গুণ। এবার এই সাউথ আর কি করতে পারে? সাউথ আমাদের স্টেবিলিটিকে বোঝায়। সাউথও কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা খানিকটা বোঝায় বটে, কিন্তু অতটাও অগ্নির মতন না। সাউথ থেকে আমরা কি পাবো? সাউথ থেকে আমরা আমাদের শক্তি পাবো। অর্থাৎ আমাদের বডিতে শক্তি কতটা আছে, আমরা খাচ্ছি তো প্রচুর পরিমাণে, কিন্তু সেই অনুযায়ী পুষ্টি কি পাচ্ছি? সেই অনুযায়ী শরীরে আমাদের জোর কি আসছে? শারীরিক ক্ষমতা কি বাড়ছে? সেই শারীরিক ক্ষমতাকে কিন্তু সাউথ দেখে। তাই সাউথকে স্ট্রং রাখতে হবে। মানসিক শান্তিকে অনেক সময় সাউথ দেখে থাকে। তাই সাউথকে আমাদেরকে ভালো রকম ভাবে দেখতে হবে। কারণ প্রাচীনকালে দেখতে পাবো যে বলা হতো তখন, দক্ষিণা বাতাস সমস্ত কষ্ট দূর করে দেয়, সমস্ত ক্লান্তি দূর করে দেয়। তো সেই দক্ষিণা বাতাসটাও আমাদের প্রয়োজন। কারণ খনার একটা বচন রয়েছে, আহ দক্ষিণমুখী ঘর রাজা, পূর্বদ্বারী তার প্রজা। তো এরকম একটা বচন খনার পাওয়া যায়। এই কনসেপ্টটা আসলে একটু ভুল রয়েছে এর মধ্যে, কিছু কারেকশন রয়েছে, যেটা অপভ্রংশ হয়ে আমাদের কাছে এসেছে। এটা পুরোপুরি সঠিক একটা কথা না। এটা নিয়ে আমি পরে একটা কোনো এপিসোডে আলোচনা করব। তো দক্ষিণ দুয়ারী রাজা পূর্বদ্বারী তার প্রজা, কথাটা ঠিক কিন্তু অর্থটা হবে অন্যরকম। তো যাই হোক, সাউথ তাহলে কি হলো? না, সাউথ আমাদের অগ্নিকোণেরই একটা দিক। এটা বেসিক্যালি রিল্যাক্সেশনের জায়গা। সাউথের অ্যান্টি এলিমেন্ট কি আছে? ঠিক সেম, জল, কারণ অগ্নিতত্ত্ব না। সাউথের অ্যান্টি এলিমেন্ট জল, তো এখানেও আমরা কোনোভাবে সেই নীল কালারকে আনতে পারবো না। আর টয়লেট এখানে না করাই ভালো, সেপটিক ট্যাঙ্ক বা ইত্যাদি কিছু না করাই ভালো। এখানে কুয়ো পর্যন্ত করা যায় না, এখানে কোনো সাবমার্সালও করা যায় না, কিন্তু বেশিরভাগ বাড়িতে এখন দেখা যায় যে জায়গা আছে বাবা করে নে। এর একটাই কারণ, অজ্ঞানতা। এই অজ্ঞানতার জন্যই কিন্তু আমরা ভুগি। যদি এই অজ্ঞানতার অন্ধকার কাটাতে হয়, তাহলে শিখতে হবে, জানতে হবে। আর শান্তি পেতে গেলে বাস্তুকে অবশ্যই জানতে হবে। তো এই পর্যন্ত হচ্ছে সাউথ। এরপরে আমরা
সাউথের পরের জিনিসটা নিয়ে আবার আসছি।